এবার আমাদের ফ্রাইড রাইসটা আমরা বানাবো। তার জন্য আমি এখানে গাজর যেটা আছে আমি একটু মোটা ভাবে যাতে ওটা গ্রেট করা যায় সেইভাবে আমি করে নিচ্ছি। কেউ যদি কুচিয়ে নিতে চান নিতে পারেন, তবে গ্রেট করে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সেই ক্ষেত্রে সমস্যা হবে না। গাজর একটু দেরিতে সেদ্ধ হয় বলে আমি এটা গ্রেট করে নিচ্ছি। গাজরটা গ্রেট করে নিয়ে আমি এখানে ব্যবহার করব গাজর। আপনারা বিনস ব্যবহার করতে পারেন, আমার কাছে আজকে বিনস নেই তাই জন্য বিনস ব্যবহার করছি না। আর আমি ব্যবহার করব ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন এবং পেঁয়াজ পাতা। এইটা দিয়েই আমরা আজকে ফ্রাইড রাইসটা বানাবো। আর আমি এটা এগ ফ্রাইড রাইস বানাবো, তাই জন্য ডিমটাকে এখানে ব্যবহার করা হবে। তাহলে আমি এখানে প্রথমে সবজিগুলো কেটে নিচ্ছি যেভাবে আমাদের কাটতে হবে। তাই এটা গ্রেট করা হয়ে গেল আমাদের। এবার আমরা ক্যাপসিকামটা কেটে নেব। আর পেঁয়াজটা অলরেডি আমরা কুচি করে রেখেছি, এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি। এইভাবে পেঁয়াজটাকে স্লাইস করে নিতে হবে। এইভাবে গাজরটাকে আমরা রেডি করলাম। এই গাজরটাকে আমরা ইউজ করব। এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যেটা ক্যাপসিকাম আছে, ক্যাপসিকামগুলো আমরা কেটে নেব। গাজর এভাবে কাটা হয়ে গেছে, গ্রেট করে নিয়েছি, আর ক্যাপসিকামগুলো এরকম ভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমাদের যেটা করবো, আমরা ডিম দেবো বলে আমরা এখানে ডিমগুলো একটু ভেজে নেব। আমাদের ডিম রয়েছে। আচ্ছা, এখানে আমি আমাদের প্যানের মধ্যে আমরা তেল দিয়ে দিলাম, ইন্ডাকশন অন করলাম। এর মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য নুন, নেড়ে নেব। এটা কিন্তু আমরা যেভাবে ডিম ভাজি হয় আর কি, সেই জিনিসটা তৈরি করতে হবে। আমাদের ডিমটা ভাজা হয়ে গেছে, এইভাবে আমরা ডিমটা ভাজবো। ডিমটাকে আমরা নামিয়ে নেব। তারপরে আমাদের ফ্রাইড রাইস করার জন্য নেক্সট স্টেপে আমরা চলে যাব। ডিমটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি একসঙ্গে কিন্তু পুরো রাইসটা করব না, আমি অল্প অল্প করে করব, তাতে টেস্টটাও ভালো হয় আর কি। সমস্ত ভাতটার মধ্যে ইনগ্রিডিয়েন্টসগুলো মেশানো যায়। আমি এখানে খুব বেশি তেল ব্যবহার করব না। এটা একটা ফ্ল্যাট চামচ, একটু টিস্পুনের থেকেও এটা ছোট, সেই অর্থে আমি এখানে বলতে গেলে 2 টিস্পুন তেল ব্যবহার করলাম। দিয়ে দেব পেঁয়াজ, কুচনো রসুন আমি দিয়ে দিচ্ছি। কুচনো রসুন দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে নেব। মিডিয়াম ফ্লেম বা মিডিয়াম টেম্পারেচারে রেখে আমাদের পেঁয়াজটা আমরা ভেজে নিলাম এরকম ভাবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, গাজর, নেড়ে নিচ্ছি এটা একটু আবার তেলের সঙ্গে। এখানে এবার আমরা ভাতটা মিশিয়ে দেবো। আমরা যতটা ইনগ্রেডিয়েন্টস দিয়েছি তাতে 5 হাতা মতো ভাত আমরা এখানে এই হাতার অনুযায়ী আমরা এটাকে রান্না করতে পারবো। ভাতের মধ্যে আমরা দিয়ে দেবো গোলমরিচ, দিয়ে দেবো সামান্য আজিনামোটো, দেবো আন্দাজ মতো নুন, সামান্য চিনি, এবং এটাকে ভালো করে আমরা ফ্রাই করব। দিয়ে দেবো কিছুটা স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা, ডিম যেটা আমরা ভাজা করেছিলাম তার একটা অংশ এখানে মিশিয়ে দেবো। এবার এখানে দেবো
সামান্য সোয়া সস। সোয়া সসটা একটু ফ্লেভারটা বাড়াবে আর কালারটাকে একটু সুন্দর করবে। হয়ে গেছে রাইসটা। আমি সামান্য এখানে সিসাম অয়েল অ্যাড করলাম, তিল তেল, আবারও বলছি তিল তেল না থাকলে কোনো চিন্তা নেই। এবার একটু গোলমরিচ, আমাদের মনে হলো একটু গোলমরিচ যেতে পারে তাই দিলাম। লাস্টলি আমি এখানে এইটুকু মাখন অ্যাড করে দিলাম। বাটার ও ফ্রাইড রাইস টাইপের একটা স্মেল আসবে। আর আমি এখানে ফ্রাইড রাইসে পেঁয়াজ অ্যাড করেছি, অনেকে পেঁয়াজ নাও অ্যাড করতে পারেন, তবে পেঁয়াজ অ্যাড করলে কিন্তু এটা একটা অন্যরকম ফ্রাইড রাইসের টেস্টটা বাড়ে আর কি, ভালো লাগে। তো আমাদের একদম রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস, একদম রেডি। আপনারা কিন্তু ট্রাই করবেন এইভাবে। এটা আমাদের বাড়িতে যা যা জিনিসপত্র থাকে তাই দিয়েই যদি আমাদের বাড়ির বাচ্চাদের বা আমাদের নিজস্ব খুব নিকটজনদের এইভাবে একটু বানিয়ে চট করে দিয়ে দেওয়া যায় তাহলে তো খারাপ হয় না। সেটা অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, করে আমাদের জানাবেন কেমন হলো। তো আমাদের বাড়িতে বানানো খুব তাড়াতাড়িভাবে তৈরি করে ফেলা, মানে তাড়াতাড়ি তৈরি করে ফেলা যাবে সেইভাবে চিলি চিকেন প্রিপারেশন, এবং এইরকম ভাত যেটা আমাদের বাড়িতে ভাত রয়ে গেছে, বিকেলবেলা ভাতটা রয়েছে, সকালের ভাত, সেটাকে আমরা এইভাবে ফ্রাইড রাইস বানিয়ে ফেলতে পারি। এই ফ্রাইড রাইস এবং চিলি চিকেন এটা খুবই ভালো হবে, এবং আমি যেভাবে করেছি সেভাবে করলে কিন্তু আপনারা একদম সেই চাইনিজ ফ্লেভারটা পাবেন যেটা আপনারা রেস্টুরেন্টে পেয়ে থাকেন। আমি একটু ড্রাই চিলি চিকেন করেছি, আপনারা গ্রেভি করতেই পারেন। কীভাবে গ্রেভি করবেন সেটা আমি ভিডিওতে বলেই দিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন। এরকম আমি কিন্তু ভ্যারাইটি রেসিপি নিয়ে আপনাদের কাছে আসার চেষ্টা করছি। আপনাদের যদি কোনো সাজেশন থাকে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের। সকলে খুব ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো বাই।